পাড়টা খুব সুন্দর, একদম ছোট প্রিন্ট। আমি যত শাড়ি করি বেশি পুরোটাই দিয়েছি সিঁড়িয়ে করে পুরোটাই দিয়ে। দেখুন কতগুলো পোশাক হয়েছে, একসঙ্গে কাচতে দিয়ে দিচ্ছি। পুরো এক সপ্তাহের ছিল, ভাবলাম একসঙ্গে জমা হবে, তারপরে সবকে একসঙ্গে কাচতে দিব। বাইরে তো প্রচন্ড রোদ, সেই জন্য ছাদে মিলে দিয়ে চলে আসবো, শুকনো হয়ে যাবে। শুকনো হয়ে গেছে অনেকটাই, তো আর একটু হালকা হয়ে যাবে আর কি। এত পোশাক ছিল, আজকে একটু সমস্ত পোশাকগুলো একটু ডাস্ট ছিল, সেই জন্য আজকে 1.5 ঘন্টার জন্য দিয়েছিলাম, তো একদম ক্লিন হয়ে গেল। একদম এক বালতি ভর্তি হয়ে গেছে, এবার গামলাতে দিচ্ছি। কত পোশাক ছিল দেখুন, এত পোশাক ছিল, সব একসঙ্গে জড়িয়ে গেছে, একসঙ্গে সব ঘুরছে তো তাই জড়িয়ে গেছে। এবার ছাদে মিলে দিয়ে আসবো, এবার পুজো করে নেবো। চলুন আমার সাথে দেখতে থাকুন পুরো। শুভ নববর্ষের দিন, তাই আজকেও একটু লিকুইডটা দিয়ে খুব সুন্দর করে চকচকা করে মেজে নিয়েছি। দেখুন জিনিসপত্র, ঠাকুরের জিনিসপত্র বলুন, বাড়ির যে জিনিসপত্র বলুন, সবকিছু যদি ক্লিন থাকে। একটু লোটা পাকিয়ে নেব। দেখুন কি সুন্দর বাড়ির এই ফুলেই পুজো হয়ে যাবে। কাঞ্চন ফুল, এটা আমার বাড়িতে অনেক রয়েছে। এর চারা একটা লাগিয়ে দিলে বর্ষাকালে বেরিয়ে যাবে অনেক চারা, আর দেখতে কত সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর, এটা দিয়েই আমার সমস্ত ভগবানের পুজো হয়ে যাবে। এবার তো লোটা পাকিয়ে নেব। আজকে অনেকে বলে মাংস ডিম খাওয়া হবে না, অনেকে বলে আবার পহেলা। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো রয়েছি। আপনাদের ভালোবাসায় নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। দেখুন এই যে যত বড় হচ্ছে, তো আগের বছরের মতন একই অবস্থা হয়ে যাচ্ছে। এই যে ফেটে যাচ্ছে, এই যে পাকার আগে ফেটে যাচ্ছে। সেই জন্য শুভ নববর্ষের দিন সকাল সকাল আমার পুজো হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর কাঞ্চন ফুল দিয়ে পুরো ভগবানের সেবা করে নিলাম। আর পুরো বছরটা আপনাদের যেন ভালো কাটে, সুস্থভাবে কাটে, আনন্দ খুশিতে যেন দিনগুলো যায়, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। আমার ভগবানের যে মন্দিরটা রয়েছে, এই যে সিংহাসনটা সাদা রঙের, তো তাই মাসে 2 বার করে আমি ক্লিন করি, না তো একটু লাল ডাস্ট পড়ে তো দেখতে খুব খারাপ লাগে। আর ওই যে ছোট্ট যে একটু নোংরা জমে আছে ওখানে, জানেন ওই যে খোপ দেখতে পাচ্ছেন ছোট ওইগুলোতে না ছোট পোকাও বাসা করেছে। আবার এই যে আমার বাড়ির বাগানে কাঞ্চন ফুল প্রচুর হয়েছে, জানেন কি সুন্দর। ঘুম থেকে উঠে দেখি প্রচুর কাঞ্চন ফুল ফুটেছে। ওই পহেলা বৈশাখের দিন না, তো কিছুদিন আগেই কিনা হয়ে গেছে, তো পহেলা বৈশাখের জন্য প্রথমেই দেখাচ্ছি। দেখুন এই যে এই শাড়িটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। ছেলের স্কুলে পড়ে গেছিলাম, তো ছেলের স্কুলে পড়ে গেছিলাম, তো তার আগেই কিনা হয়ে গেছিল। দেখুন এই শাড়িটা আমার তো খুবই ভালো লেগেছে। এই দেখুন এটা একটা কিনেছি। তারপরে সামনে তো জামাই ষষ্ঠী, আপনারা তো সবাই জানেন সামনে জামাই ষষ্ঠী বলে জামাইয়ের জন্য এই গেঞ্জিটা নিয়েছি। এই দেখুন কি সুন্দর লাইট কালার, খুব সুন্দর। তো এই লাইট কালার গেঞ্জিগুলো সত্যি খুবই ভালো লাগে। তারপরে মেয়ের জন্য দেখুন কিছু নিয়ে এলাম, মানে দিদি ভাইয়ের মেয়ে, আমার বড়দি ভাইয়ের মেয়ে, উচ্চ মাধ্যমিক দিয়ে বিয়ে হয়ে গেছে, তো অল্প বয়সে, সেই জন্য আমরা মানে মা হয়ে গেছি, মাসি শাশুড়ি মা, সেই জন্য। এই যে ব্লাউজটা দেখুন, এই যে দূর থেকে বোঝা যাচ্ছে না হয়তো, এই দেখুন এই ব্লাউজটা নিয়েছি। সুতির তো প্রচন্ড গরম, সেই জন্য এটা পরবে, গরমে সুতির জিনিসগুলোই ভালো। আর এই কালারের সায়া তো আর কি দেখাবো আপনাদের, এই সায়াটা নিয়েছি। আর এই দেখুন সুতির কাপড় বাড়িতে পরবে, এই দেখুন কাঁথা স্টিচের শাড়ি, এই দেখুন
ক্যাটলগটা উপরে দেওয়া আছে, কাঁথা স্টিচের শাড়ি। এটা নিয়েছি, ওদের হয়ে গেল। তারপরে এই দেখুন আমি একটা নিয়েছি, এই যে শাড়ি, কেমন লাগছে বলুন এই শাড়িটা। এই যে দেখুন কি সুন্দর ছোট ছোট পাড়। আমি যত শাড়ি পরি বেশি তো এই লাইট কালার গেঞ্জিগুলো সত্যি খুবই ভালো লাগে। তারপরে মেয়ের জন্য দেখুন কিছু নিয়ে এলাম, মানে দিদি ভাইয়ের মেয়ে, আমার বড়দি ভাইয়ের মেয়ে, উচ্চ মাধ্যমিক দিয়ে বিয়ে হয়ে গেছে তো অল্প বয়সে, সেই জন্য আমরা মানে মা হয়ে গেছি, মাসি শাশুড়ি মা, সেই জন্য। এই যে ব্লাউজটা দেখুন, এই যে দূর থেকে বোঝা যাচ্ছে না হয়তো, এই দেখুন এই ব্লাউজটা নিয়েছি, সুতির তো, প্রচন্ড গরম সেই জন্য এটা পরবে, গরমে সুতির জিনিসগুলোই ভালো। আর এই কালারের সায়া তো আর কি দেখাবো আপনাদের, এই সায়াটা নিয়েছি। আর এই দেখুন সুতির কাপড়, বাড়িতে পরবে, এই দেখুন কাঁথা স্টিচের শাড়ি, এই দেখুন ক্যাটলগটা উপরে দেওয়া আছে, কাঁথা স্টিচের শাড়ি। এটা নিয়েছি, ওদের হয়ে গেল। তারপরে এই দেখুন আমি একটা নিয়েছি, এই যে শাড়ি, কেমন লাগছে বলুন এই শাড়িটা। এই যে দেখুন কি সুন্দর ছোট ছোট পাড়টা খুব সুন্দর, একদম ছোট ছোট প্রিন্ট। আমি যত শাড়ি পরি বেশি মানে ছোট ছোট প্রিন্ট পরা শাড়িগুলো। কাজ করো। তারপর দেখুন এই যে দেখুন এই ব্লাউজটা, এই ব্লাউজটা আমি নিয়েছি, কত সুন্দর দেখুন, দু কালারের, হাতের কাছে একটা প্রিন্ট আর মানে এই বডির কাছে একটা প্রিন্ট, ও খুব সুন্দর দেখুন, ভালো লাগছে না? আমার তো খুবই ভালো লেগেছে, লাইট কালার খুব সুন্দর, নীলের উপরে হালকা হালকা সাদা। আর ওই যে শাড়িটা পরে গেছিলাম ছেলের স্কুলে, যে শাড়িটা তার ব্লাউজ এই যে পরা হয়ে গেছিল তো ধুয়েছি, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেকেই যারা নতুন নতুন পরিবার রয়েছে, অনেকেই তো আমার ব্লগ দেখে না, তো তাদের জন্য। তারপর দেখুন এই যে সাদার উপরে ব্লু কালার, এই নাইটিটা একদম মসৃণ, জানেন খুব সফট, তো গরমকালে এটা পরার জন্য খুবই ভালো। এই যে গরমকাল আসছে, এখন তো গরমকাল পড়ছে না, মনে হচ্ছে গরমকাল নেই, কিন্তু এখনো অনেক দেরি রয়েছে। আজকে তো আপনার পহেলা বৈশাখের 2 তারিখ, এই দেখুন পহেলা বৈশাখের 2 তারিখে ভিডিওটা করেছি তাই। আর একটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছে, তো নিয়ে নিলাম। অনেক আমার শাড়ি রয়েছে, কিন্তু মানে জানেন তো মেয়েরা একটু দোকানে গেলে, শাড়ি দোকানে একটু পছন্দ হয়ে গেলে যতই থাকুক না কেন আলমারি ভর্তি, তাও নেব। এই যে দেখুন সেটা কেমন লাগছে বলুন তো, সবাই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। সিল্কের উপরে ছোট ছোট প্রিন্ট রয়েছে, আর একটু ছোট ছোট জুড়ি দেওয়া আছে, এই কালারটা, এই যে কেমন লাগবে আমাকে দেখুন। মাথাটা কেটে যাচ্ছে, একটু ই করো। এই ব্লাউজটা দেখুন কেমন লাগছে, সাদার উপরে ওই পিন করা রয়েছে, ওই ছোট ছোট ওই যে কিগুলো দেওয়া রয়েছে, এই যে চিকচিক চিকচিক করছে, জুড়ির কিছুটা দেওয়া রয়েছে। এই যে কোনো শাড়ির সঙ্গে মানাবে, তাই না? যে কোনো শাড়ির সঙ্গে পরলে খুব ভালো লাগবে। এটা আমি নিয়েছি। আর সামনেই বস্ত্রালয়, রামকৃষ্ণ বস্ত্রালয় থেকে সমস্ত কিছু কিনি, তার পাশেই শপিং মল, ডেবরার শপিং মলটার পাশেই রয়েছে। তো শপিং মলে এইগুলো খুব আমার ভালো লাগে। এই যে আরো দুটো বের করে নিয়েছি, এখনো 3টা রুমাল, এই রুমালগুলো তো খুবই কাজে লাগবে। আর একটা দেখুন, এই যে এটা আমার জন্য নিয়েছি, এখনো ব্লাউজ পিস কাটানো হয়নি, জানেন সময় পাই না তাই কাটানো হয় না, রয়েই গেছে। এই দেখুন
অনেকগুলো কালার রয়েছে। কি হলো কালার রয়েছে, পিঙ্ক কালার রয়েছে, স্কাই কালার, কি সুন্দর দেখুন কেমন লাগছে বলে। আপনারা হয়তো ভালো বুঝতে পারছেন না। এই দেখুন, এই যে অনেক কালার রয়েছে, দেখুন পার্পেল কালার রয়েছে। এই যে এইটা আঁচলটা, ওইটা একটু আগে যেটা দেখাচ্ছিলাম আঁচল, আর এটা পুরোটা বডি। এই যে দেখুন কি সুন্দর, আলাদা একটা আনকমন কালার, তাই না? এই দেখুন, এই শাড়িটা একটু দাম নিয়েছে, এইটা 2500 টাকা নিয়েছে, না এটা 3000 টাকা নিয়েছে এই শাড়িটা। দেখুন, তো আপনাদেরকে এইগুলোই আজকের মতন দেখালাম, এইগুলোই আমার কিনা হয়েছে। তো আপনাদের কেমন লেগেছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চলুন টাটা, নেক্সট ব্লগে